আচ্ছা, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3 এর উপরে আজকে হচ্ছে আমাদের মিডের আগের শেষ ক্লাস। তো শেষ ক্লাস হিসেবে লাস্ট ক্লাসে যতটুকু পড়িয়েছিলাম ঠিক সেখান থেকেই স্লাইডের অভাবে ওইভাবে আসলে দেখাতে পারিনি, আজকে সেটা দেখাচ্ছি। অ্যান্ড হচ্ছে এটার উপরে যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে একটা শর্ট সাজেশনস আকারে দিয়ে দিব। আর লাস্ট ক্লাসে যেটা পড়ানোর কথা ছিল আনফর্চুনেটলি দেখাতে পারি নাই, সেটাই একটু বলে দিচ্ছি। যে সুপার হোয়াইট ওয়াশ ছিল, ওয়াশিং আমরা ড্রাই ওয়েট প্রসেসগুলো নিয়ে পড়ছিলাম ওয়াশিংয়ের। সো ওয়েট প্রসেসের অনেকগুলো শেষ হয়ে গেছে, যেমন হচ্ছে এনজাইম ওয়াশ, স্টোন ওয়াশ, নর্মাল ডিটারজেন্ট ওয়াশ, নর্মাল ওয়াশ, এইগুলো আমরা পড়ে ফেলেছি। তো আজকে হচ্ছে আমাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে সুপার হোয়াইট ওয়াশ এবং লাস্টে আরেকটা নিয়ে থাকবে। সো সুপার হোয়াইট ওয়াশটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা খুব মানে গুরুত্ব দিয়ে পড়বো। সুপার হোয়াইট ওয়াশের অবজেক্টিভ পড়বো। অবজেক্টিভ হচ্ছে কি, নর্মালি এটা হচ্ছে যে হোয়াইটেনিংয়ের কাজে ইউজ করা হয়, এই ওয়াশটা করা হয় অতিরিক্ত যখন হোয়াইটেনিং দরকার পড়বে আমার ফ্যাব্রিকে, যে বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী তখন। আর সো লেখাই আছে টু মেক হোয়াইট দ্য গার্মেন্টটাকে আরও বেশি হোয়াইটেনিং পারপাসে এই ওয়াশ দিব। টু অ্যাচিভ দ্য বায়ার ওয়াশিংয়ের স্ট্যান্ডার্ডকে মিট করার জন্য সফট ফিল দিবে, বিভিন্ন ধরনের সাইজ ম্যাটেরিয়াল যেগুলো থাকে অয়েল ওয়্যাক্স এগুলোকে রিমুভ করবে। এবং এই তো এইটা হচ্ছে আমার সুপার হোয়াইটের অবজেক্টিভস বলতে পারি। এরপর আমি যদি 70 কেজি 12 ফ্যাব্রিক বা ক্যানভাস ফ্যাব্রিকের জন্য সুপার হোয়াইট ওয়াশকে সিলেক্ট করি, তাহলে আমার ফার্স্ট প্রসেস, যেটা আগে সমস্ত প্রসেসগুলোকে আইডেন্টিফাই করে, তেমনই ফার্স্ট প্রসেসটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট। সো প্রি ট্রিটমেন্টের জন্য আমার লিকার রেশিও উল্লেখ করতে হবে, সেই সাথে আমার কতটুকু ডিটারজেন্ট নিতে হচ্ছে, সাথে আমার কি বলে টেম্পারেচার অ্যান্ড টাইম, এটা ফিক্স আউট করে দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে ব্লিচিং। এখানে আমাকে মনে রাখতে হবে যে আমি ব্লিচিং এজেন্ট হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে পারবো, যেটা হচ্ছে 12 গ্রাম পার লিটার থাকবে, এবং সেটার সাথে স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে। আর টাইম থাকবে হচ্ছে আমার 1 ঘন্টার মতো, 50 থেকে 60 মিনিটস, এবং টেম্পারেচার থাকবে আমার 90 ডিগ্রি সেলসিয়াস। আর রিফাইন ব্লিচিংয়ের জন্য যেহেতু এটা সুপার হোয়াইট ওয়াশ, সো এখানে মনে রাখতে হবে যে আমার ডাবল ব্লিচিং করা হয়। একটা হচ্ছে নর্মাল ব্লিচ করলাম, অ্যান্ড দেন ডাবল ব্লিচের জন্য হচ্ছে যেটা করব যে পরে আবার একটা রিফাইন ব্লিচিং করতে হবে। সো রিফাইন ব্লিচিংয়ে আমার সেখানে আবার হাইড্রোজেন পারঅক্সাইড ঠিক আগের ব্লিচিংয়ে যেখানে 12 গ্রাম নিয়েছিলাম, এই ব্লিচিংয়ে সেখানে অর্ধেক নিতে হবে, দ্যাট মিনস 6 গ্রাম পার লিটার। স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে, টাইম টেম্পারেচার সেম থাকবে। এরপরে ডাবল ব্লিচিংয়ের পরে আমার নিউট্রালাইজেশন প্রসেসে আসবে, মানে আমি যে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করেছি, যেটা কিনা আমার অ্যাসিটিক মিডিয়াম ক্রিয়েট করেছি, সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমাকে একটা নিউট্রালাইজার হিসেবে অ্যাসিটিক অ্যাসিড ইউজ করতে হবে, যেটা কিনা আমার সমস্ত লিকারের 1% হবে। টাইম হচ্ছে বেশি না, 10 মিনিট থাকবে। আর হচ্ছে কোল্ড ওয়াশ করবো। এরপরে লাস্টলি ব্রাইটেনিং করব। ব্রাইটেনিং অবভিয়াসলি ব্রাইটেনিং করতে হবে আমার OBA দ্বারা। OBA মানে অপটিক্যাল ব্রাইটনার এজেন্ট, যেটা কিনা 0.5 থেকে 0.6%, টাইম 10 মিনিটস, 5 to 10 মিনিটস। আর পরবর্তী ধাপ হচ্ছে সফেনিং। সফেনিংয়ে আমার সফেনার অ্যাড করতে হবে। প্রত্যেকটা প্রসেসেই আমরা জানি যে সফেনিং ইজ ওয়ান কাইন্ড অফ স্টেপ, যেটা কিনা একটা মাস্ট হ্যাভ স্টেপ। সফেনিং করা হয় হচ্ছে আমার একটা বেস্ট হ্যান্ড ফিল দেওয়ার জন্য, বেটার হ্যান্ড ফিল দেওয়ার জন্য। যে সফটওয়্যার ইউজ করব আমি এখানে 0.5 থেকে 1% পর্যন্ত, টাইমও 10 মিনিটসের মতো। অ্যান্ড দেন অ্যাজ ইউজুয়াল হাইড্রোএক্সট্রাক্টিং অ্যান্ড ড্রাইংয়ে আমি কতক্ষণ রাখবো, কত টেম্পারেচার রাখবো, কতক্ষণ হট ড্রায়ার করব, এই সমস্ত কিছু উল্লেখ থাকবে। এটাই ছিল আমার সুপার হোয়াইট ওয়াশ। এবং আমি বলে নিচ্ছি সুপার হোয়াইট ওয়াশটা এই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা,
দেন অ্যাসিড ওয়াশের ইফেক্টটা কী থাকবে, অ্যাসিডে আমরা কী কী ইউজ করবো সেটা নিয়ে বলা আছে। অ্যান্ড অন্যান্য প্রসেসের মতো এখানে ফার্স্ট প্রসেস সেকেন্ড প্রসেস ওয়াইজ প্রি ট্রিটমেন্ট, হট ওয়াশ, দেন হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে আমি কী কী ইউজ করবো, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফসফরিক অ্যাসিড ইউজ করা হয়, এটার অ্যামাউন্টটা অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, মেমোরাইজ করতে হবে। ক্লিনিং, থার্ড স্টেপ হচ্ছে নর্মাল ওয়াশ যেটা ক্লিনিং, এরপর ফোর্থ স্টেপ হচ্ছে হোয়াইটেনিং বা নিউট্রালাইজার ইউজ করব এবং সেখানে মেটাবাইসালফাইড ইউজ করতে হবে নিউট্রালাইজার হিসেবে। ফিফথ স্টেপে হচ্ছে সফেনিং অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সিক্স স্টেপে হাইড্রোক্সাইক্লিন, ড্রাইং অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড ডেলিভারি। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাসিড ওয়াশের ক্রাইটেরিয়াগুলো। তো আমরা পরীক্ষার জন্য এই দুইটার মধ্যে এই ম্যাটেরিয়াল দিয়ে আমি বলে দিচ্ছি যে এই দুইটার মধ্যে সুপার হোয়াইট ওয়াশটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটার মধ্যে সুপার হোয়াইট ওয়াশটা এই ম্যাটেরিয়ালের জন্য, মানে এই যে এটা হচ্ছে লেকচার 4। সো লেকচার 4 হিসেবে লেকচার 4 থেকে এই দুইটা ওয়াশই দেওয়া আছে, একটা হচ্ছে সুপার হোয়াইট ওয়াশ আর একটা হচ্ছে অ্যাসিড ওয়াশ। আমরা মিডের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুপার হোয়াইট ওয়াশটা, এটা আমরা খুব ভালো মতো দেখব। আমি অন্য স্লাইডে যাচ্ছি, যে অন্য স্লাইডে তাহলে আমরা কি কি দেখব। যেমন আমি যদি, যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস, আমি একটা বলেছি যে আমি একটা সাজেশনের মতো দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট ক্লাসে ছিল হচ্ছে আমাদের গার্মেন্ট ওয়াশ, আমাদের সমস্ত মিড টার্মের সিলেবাসটাই হচ্ছে ওয়াশিংয়ের উপর গিয়েছে, স্পেশালি ওয়েট ওয়াশের উপরে, ঠিক আছে? আর পরীক্ষায় ড্রাই ওয়াশ থাকবে, ড্রাই ওয়াশের শুধু নামগুলো থাকতে পারে, যে মেনশন দ্য ড্রাই ওয়াশ, যেটা কিনা স্লাইডে আছে। এবং মিডের পরে ফাইনালের সময় আমরা ড্রাই ওয়াশ প্রসেসগুলো ভালো মতো পড়বো, এছাড়া কিছু গার্মেন্টস ডাইং অ্যান্ড প্রিন্টিংগুলো দেখব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যাপারেল 4-এর সমস্ত সিলেবাস। তো গার্মেন্ট ওয়াশ থেকে হচ্ছে এই ম্যাটেরিয়াল থেকে হচ্ছে আমরা গার্মেন্ট ওয়াশের ডেফিনেশন কাকে বলে, অবজেক্টিভস ভালো মতো পড়বো, ডেফিনেশন, অবজেক্টিভস অ্যান্ড টাইপসগুলোর মধ্যে ওয়েট ওয়াশে কী কী টাইপস আছে অ্যান্ড দেন ড্রাই ওয়াশে কী কী টাইপস আছে, এই যে এইগুলোর নাম, প্রত্যেকটার নাম খুব ভালো মতো যেন আমাদের মুখস্থ থাকে। পরীক্ষার কোশ্চেনে এভাবে আসতে পারে, মেনশন দ্য নেমস অফ ড্রাই প্রসেস অর মেকানিক্যাল প্রসেস ইউজড ইন গার্মেন্ট ওয়াশিং। সো আমাকে শুধু নামগুলো বলতে হবে, যে হ্যান্ড স্ক্রাপিং, স্যান্ড ব্লাস্টিং, রিঙ্কেলিং, হোয়াইটেনিং, ট্যাগিং, গ্রিন্ডিং, পিপি স্প্রে অথবা পিপি স্পঞ্জিং, ডেস্ট্রয়, ঠিক এই নামগুলো আমাকে উল্লেখ করে দিতে হবে। দেন ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন এসে গেছে, বোঝা যাবে, বলা যায় যে ফ্লো চার্ট অফ ওয়াশিং কোশ্চেন আসতে পারে, রাইট ডাউন দ্য ফ্লো চার্ট অফ ওয়াশিং। এটা যদি থাকে ঠিক সুন্দর করে যে ফ্লো চার্টটা আছে, ব্যাচ সিলেকশন করব, লোডিং করব, M/L রেশিও সিলেক্ট করব, প্রি ট্রিটমেন্ট করব, ওয়াশিং করব, লোডিং করব, আবার হাইড্রোক্সাইডিং করব, ড্রাইং করব, কোয়ালিটি চেক করব, প্যাকিং করব, ডেলিভারি করব। এই ফুল ফ্লো চার্টে 4 বা 3 মার্কসের মতো থাকতে পারে। ফুল ফ্লো চার্টটা জাস্ট দিয়ে দিলে উইদাউট এনি ডেসক্রিপশন এটাতে ফুল মার্কস চলে আসবে, ঠিক আছে? এরপরে ইম্পর্টেন্ট আর কি বলা যায়, এই চ্যাপ্টারে আরও কি পড়িয়েছি দেখে নিতে পারি আমরা জাস্ট একটু, যে হোয়াট আর দ্য টাইপস অফ মেশিন, জাস্ট মেশিনগুলোর নাম, আর কিছুর দরকার নাই স্লাইডে এই ম্যাটেরিয়ালে। সো এই গেল ফার্স্ট ম্যাটেরিয়াল। সেকেন্ড ম্যাটেরিয়াল থেকে আসি, রেকর্ড হচ্ছে, পজ দিব। আচ্ছা, তাহলে এই লেকচার থেকে আমরা কি কি পড়বো, যে ওয়াশিং কেমিক্যালসের এই লিস্টটা পড়বো, ঠিক আছে? ওয়াশিং কেমিক্যালসের এই লিস্টটা ভালো মতো পড়বো, যে কি কি কেমিক্যালস ইউজ হয় আর কোনগুলোর উপর একটু এমফাসাইজ করবো, আসতে পারে এগুলো থেকে শর্ট নোট আকারে, ওকে? যে শর্ট নোট, রাইট দ্য শর্ট নোটস অন কি আসতে পারে, এনজাইম, দেন হচ্ছে আমি একটু বলে দিচ্ছি ইম্পর্টেন্সগুলো, কি কি শর্ট নোট আসতে পারে। শর্ট নোট আসতে পারে এনজাইম, দেন হচ্ছে ব্লিচিং পাউডার, দেন হচ্ছে সোডিয়াম হাইপোসালফাইড, বাফার, হাইড্রোজেন পারঅক্সাইড, দেন আর কি সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম মেটাবাইসালফাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? এই কয়টার ওপরে আমার শর্ট নোটসগুলো ইম্পর্টেন্ট, এই কয়টা থেকে আমার শর্ট নোটসগুলো আসার চান্স সর্বাধিক, ঠিক আছে? ওকে, সো এই পুরো লেকচারে সম্ভবত আমার এইগুলোই আছে, মানে শুধুমাত্র ফিগার এইগুলো।
এইগুলোই আছে। আচ্ছা, এরপরে লাস্টে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পিউমিক স্টোন। হ্যাঁ, পিউমিক স্টোন নিয়ে জিনিসগুলো আসতে পারে, এটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, যে হোয়াট আর দ্য প্রপার্টিস অফ পিউমিক স্টোন, এটা আসবে। আর হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ পিউমিক স্টোন, এটাও ইম্পর্টেন্ট। আর ডিফারেন্ট টাইপ অফ ওয়াশিং ফল্টস, এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন তাহলে কী কী বললাম, পিউমিক স্টোনের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রপার্টিস, আর হচ্ছে ওয়াশিংয়ের কী কী ফল্টস দেখা দেয় সেই ফল্টসগুলো, অ্যান্ড সবার ফার্স্টে বললো শর্ট নোটগুলো কী কী কেমিক্যালের উপরে, সবগুলো পড়ার দরকার নাই, কোনগুলোর উপরে এমফাসাইজ করব সেগুলো বলে দিলাম, ঠিক আছে? তাহলে এই লেকচারটা শেষ। দেন আরেকটা লেকচার কোনটা, M3 এটা লাস্ট লেকচার। M4 এটা বলেছি আমি। সো 3 থেকে কী কী পড়বো, ওয়েট প্রসেস, এখান থেকেই মেনলি কেমিক্যালগুলো স্টার্ট, ওয়েট প্রসেসিং, ওয়েট ওয়াশিংয়ের। সো এখান থেকে আমরা কোনগুলোর উপরে বেশি জোর দিব, পিগমেন্ট ওয়াশ, এটার উপরে জোর দিব। তারপরে হচ্ছে ব্লিচ ওয়াশ, এনজাইম ব্লিচ। আচ্ছা, তাহলে এই স্লাইড থেকে আমরা এনজাইম অ্যান্ড ব্লিচ ওয়াশ অ্যান্ড এনজাইম ওয়াশ, এই দুইটা খুব ভালো মতো পড়বো। হ্যাঁ, এখানে 4-5টা ওয়েট ওয়াশিং আছে, আমি সাজেশন দিলাম, একেবারে ছোট করে দিয়েছি। এই চ্যাপ্টার থেকে আমরা এনজাইম ওয়াশ, ব্লিচ ওয়াশটা খুব ভালো মতো পড়বো। পিগমেন্ট ওয়াশটা আমরা 2 স্টার দিয়ে রাখছি, এটা আমরা একটু ওয়াইল্ড ওয়েতে পড়বো। আর নেক্সট স্লাইডে ওয়েট ওয়াশ আছে, সেখানে আমরা কি বললাম, সুপার হোয়াইট ওয়াশটা ভালো মতো পড়বো, স্টোনের থেকে সুপার হোয়াইট। কেমন? সো এই ছিল আমাদের মোটামুটি আজকের সাজেশন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3-এর। আরও অনেক কিছুই বাকি আছে, অনেক কিছু বলতে ওয়েট ওয়াশ শেষ, আলহামদুলিল্লাহ ওয়েট ওয়াশ আমাদের শেষ। কিছু ড্রাই ওয়াশিং নিয়ে আমাদের আলোচনা হবে। ড্রাই ওয়াশের কী কী, যেগুলো বললাম, হ্যান্ড স্ক্রাপিং, তারপর হচ্ছে পিপি ওয়াশ, পিপি স্পঞ্জ, পিপি স্প্রে, দেন হচ্ছে রিঙ্কেলিং, হুইস্কারিং, ট্যাগিং, ডেস্ট্রয়িং, এই জিনিসগুলো হচ্ছে আমাদের নেক্সট মিডের পরে ফাইনালের সিলেবাসে থাকবে। সেই সাথে গার্মেন্ট ডাইং এবং গার্মেন্ট প্রিন্টিং, এইসব কিছু আমাদের থাকবে হচ্ছে নেক্সট মিডের পরে ফাইনালের সিলেবাসে। সো এই পর্যন্তই ছিল আমাদের মিডের সিলেবাস এবং আজকের মিডের জন্য আজকের সাজেশনটা, আজকের ক্লাসটা খুব জরুরি। সবাই খুব ভালো মতো এই ক্লাসটায় মনোযোগ দিয়ে করবেন, ইনশাল্লাহ ভিডিও আপলোড করে দেওয়া হবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।